তখন ওইখানে আমি থাকাতে জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমি ডাইরেক্টলি বলছি যে স্যার, কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে 24 তারিখে কোনো আন্দোলনে কেউ আসে নাই, আমরা এটাকে সমর্থন করিনি, আমরা ছিলাম না। এটা একান্ত ভাবেই রফিক সাহেব ঐক্য পরিষদের পক্ষ থেকে তারা আন্দোলনে ডাক দিচ্ছে, আমাদের কর্মচারী কল্যাণ পরিষদে কেউ ছিল না। তো যাই হোক, সেদিনকে আমি একটা আশ্বস্ত পাইছি, সচিব মহোদয় স্যার বলছে যে সংস্কার কমিশন যে রিপোর্ট দিছে ওই রিপোর্ট অনুযায়ী তারা কাজ করতেছে। তারপরে আমরা বললাম যে স্যার, আমাদের এই যে শ্রম আইনের বিষয়টা বলছিলাম, বললো ওইটা ওইখানে উল্লেখ আছে, আপনারা জুলাই মাসে ইনশাল্লাহ এটার একটা ফলাফল পাবেন। এটা তারা বলছে। আমাদের মহিলা নেত্রী যে ছিল নাজমা আপা, উনিও ছিল, উনিও বলছে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন, তারা কাজ করতেছে চলমান, কিন্তু আমরা কোনো রাজপথ ছাড়িয়ে ছাড়বো না। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে কি জানেন, আপনারা কিছুদিন আগে দেখছেন পল্লী বিদ্যুৎ যে আন্দোলনটা করছে, তারা কিভাবে আন্দোলন করছে দেখছেন? আমরা 6 লক্ষ লোক, অথচ ডাকলে সারা বাংলাদেশের লোক আসে আপনার 1200-1300। 6 লক্ষ লোকের দাবি বাস্তবায়ন করতে আসছি আমরা, 1200-1300 লোকে কি দাবি বাস্তবায়ন হয়ে যাবে? সরকার কি এতই বোকা? ঘরে বসে কি আমি আমার দাবি বাস্তবায়ন করে ফেলতে বলবো? না। কাজেই আমাদেরকে যখনই কেন্দ্রীয় কমিটি ডাক দিবে, ওই ডাকের সাথে সাথে যারা আমরা আউটসোর্সিং চাকরি করি, বেশিরভাগ স্বাস্থ্য খাত এবং ডিবিডিসি আর বিদ্যুৎ সেক্টরে, এটা হলো শিফটিং ডিউটি। শিফটিং ডিউটি করি আমরা। তো আমরা এক শিফটিং যারা আছে, প্রথমে সকাল 8টাতে যারা ডিউটি করবে, যারা আন্দোলন না আসতে পারে, তাদের সাথে আলোচনা করে এক শিফটিং ধরে দিয়ে আমরা 2 শিফটিং লোক আন্দোলন চলে আসি। তাইলে কিন্তু আমাদের আন্দোলন সফল হয়। 50,000 লোক যদি আমরা জড়ো করতে পারি, একদিনে দাবি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। কিন্তু আজকে আমাদের ব্যর্থতার কারণে, আমাদের কারণে, গাফলতির কারণে আমরা এই দাবি বাস্তবায়ন করতে পারতেছি না। অন্যান্য প্রতিষ্ঠান, অন্যান্য সেক্টরে কিন্তু অনেক দাবি বাস্তবায়ন হয়ে গেছে। তারা অ্যাক্টিভ ছিল, তারা অনাহারে রয়েছে। আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা, শিক্ষকেরা যে প্রেস ক্লাবে যে মাসের পর মাস তারা অবস্থান কর্মসূচি দিচ্ছে, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি ভাঙে নাই। আমরা কি করতে পারছি? আমাদের ভিতরে ভেঙ্গুর লেগে গেছে। এই ভেঙ্গুরটাকে দূর করতে হবে আপনাদের। অনেকের ভিতরে একটা, বেশিরভাগই দেখছি দায়িত্বহীনতা কাজ করে, যে এমুকে না থাকলে আমরা কেমন। আরে ভাই, এমুকে আপনি তো চাচ্ছেন, উমুকে বাদ দেন না। দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। মন মানসিকতা ঠিক করেন।